ধরা পড়ল মাদ্রাসা পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদের ইপটিজিং করা টিকটকার গ্রুপ। সরাইল থেকে মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের গত 4 দিন আগে সরাইল সদর ইউনিয়ন উচালিয়া পাড়া মাদ্রাসা পড়ুয়া ছাত্রীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নেওয়াগাঁও ইউনিয়ন মহালদার গ্রামের 5 জন বখাটে যুবক টিকটক ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোশাররফ হোসেন ও সরাইল থানার ওসি রফিকুল হাসান বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক সরাইল থানার উপ পুলিশ পরিদর্শক জনাব জয়নাল আবেদিনকে দায়িত্ব দেয়। এই টিকটকার ছেলেদেরকে খুঁজে বের করার জন্য বুধবার সন্ধ্যায় তাদেরকে ধরে এনে ইউএনও এবং ওসির সামনে সোপর্দ করেন এবং তাদের বয়স 16 বছর হওয়ায় তাদেরকে সতর্ক করা হয়। এ সময় বয়স বিবেচনা করে ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করে এদিকে খেয়াল রেখে উচালিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জহিরুল ইসলাম 5 জন টিকটকারকে শপথ বাক্য পাঠ করান এবং মুসলেখা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি বাকিবিল্লাহ পেশ ইমাম সরাইল উপজেলা মডেল মসজিদ, মোহাম্মদ জয়নাল আবেদিন উপ পুলিশ পরিদর্শক সরাইল থানা, মোহাম্মদ আব্দুর রশিদ এএসআই সরাইল থানা, মোহাম্মদ তসলিম উদ্দিন সাধারণ সম্পাদক সরাইল রিপোর্টার্স ইউনিট, মোহাম্মদ আলী 71 বাংলা টিভি সরাইল উপজেলা প্রতিনিধি, মোহাম্মদ কামাল পাঠান অগ্নি টিভি সরাইল, মোহাম্মদ আল আমিন বক্স জাগরণী টিভি সরাইল, মোহাম্মদ আব্দুর রাজ্জাক দৈনিক শেষ সংবাদ সরাইল। পরে সরাইলের সাধারণ মানুষের কাছে ফাটাকেস্টর মতো প্রশংসা ভাসছেন এই 2 জন দায়িত্ববান অফিসার ইউএনও এবং সরাইল থানার ওসি। এই পর্দা অবস্থায় তোমরা পিছন দিয়ে টিকটক বানাচ্ছ, তারা জানেও না। এখন এইটা তোমরা আবার কি করলা, নেটে ভাইরাল করে দিলা, তাহলে পুরা সরাইলকে কলঙ্কিত করলা। তোমরা নিজে কলঙ্কিত হইলা এবং সরাইলকে সারা বাংলাদেশ না বিশ্বের মধ্যে কলঙ্কিত করে ফেললা। তোমরা বয়স কম, আমি স্যারকে রিকোয়েস্ট করছি যে এটা তো আমাদের জন্য আমরা আইনের কাছে দায়বদ্ধ হয়ে যাই। তোমরা ইনম্যাচিউর কিশোর হয়ে তোমরা কিশোর হওয়ার কারণে আমরা স্যারকে আমি অনুরোধ করছি যে তাদেরকে একটা সংশোধনের সুযোগ দাও, কিন্তু এটা অনুরোধ করা উচিত না, তাই না? যে অপরাধটা করছো, ছাত্রছাত্রী স্কুলে যাবে নির্বিঘ্নে, তাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না, এটা আমরা নিশ্চিত করবো। এই ক্ষেত্রে যা করার দরকার প্রশাসন সম্পূর্ণ করবে। সবার কাছে আছে নির্বাহী অফিসার মহোদয়ের নাম্বার, সবার কাছে আছে, আপনারা তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন, আমরা এই ব্যাপারে 0 টলারেন্স নীতি অবলম্বন করবো। আর যদি ভিন্ন কোথাও হয়ে থাকে আপনারা আর কিছু না পারলে 999 সংবাদ দিবেন। এই সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ অবশ্যই এই বিষয়ে 0 টলারেন্স নীতি অবলম্বন করবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সরাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, এই অনুরোধ ব্যক্ত করছি। তাদের মাদ্রাসার কার্যক্রম শেষ করে যাওয়ার পথে পিছন থেকে সম্পূর্ণ তাদের অগোচরে, তারা জানতো না, তাদের পিছন থেকে একটা কিছু ছেলেরা টিকটক করে এটা অনলাইন প্ল্যাটফর্মে ছেড়ে দেন এবং এটা নিয়ে একটা ব্যাপক রিপারকেশন হয়, দেশ বিদেশি ব্যাপক রিপারকেশন হয় এবং সরাইলে এটা নিয়ে মোটামুটি সরাইলের সর্বস্তরের মানুষ একটু অসন্তুষ্ট হয়। এটা তাৎক্ষণিক আমার কাছে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ভিডিও ফুটেজ সহ আমার কাছে পাঠান এবং এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমাকে উনি নির্দেশনা প্রদান করেন। সে মোতাবেক আমি আমার ভিডিও অফিসার আমাদের সাব ইন্সপেক্টর জয়নালকে এই ব্যাপারে আমি অ্যাসাইন করি এবং জয়নাল অত্যন্ত দ্রুততার সাথে এবং দক্ষতার সহিত তাদেরকে আইডেন্টিফাই করে আমার কাছে নিয়ে আসার করলে আমি এগুলা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমরা আপনারা সরাইলের দেখছেন যে আপাপট জনসাধারণ এবং সরাইলে যে উচালিয়া পাড়া মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহাদ্দিস সহ যে হুজুর শ্রেণী সরাইলে যারা নেতৃত্ব দেন তারা এখানে আছেন, তারা সব বসে একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং যারা এই কাজটা করছে তারা প্রত্যেকে হচ্ছে ইনম্যাচিউর, মানে তাদেরকে আমরা বলি কিশোর বা শিশুতে পড়ে। তারা তাদের ভুল স্বীকার করছে এবং তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতেছে এবং তাদের যে গার্ডিয়ান আছে গার্ডিয়ানরা নিশ্চয়তা দিচ্ছে যে আমরা এই ভবিষ্যতে আমাদের ছেলেরা আর এই ধরনের কোনো কাজ করবেন না। তো এই মর্মে এই হাউজ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আইনের ক্ষমতা বলে প্রবেশনের একটা সুযোগ দেন তাদেরকে। তৎক্ষণাৎভাবে আবেদনটা পাওয়ার সাথে সাথে এটা আমি সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে পাঠিয়ে দিই এবং এই ভিডিও ফুটেজ সহ সবকিছু পর্যালোচনা করে তাদেরকে খুঁজে বের করার জন্য আমি অনুরোধ করি। এবং এছাড়া এই বিষয়ে আমাদের সাথে কথা বলে আমাদের সরাইলের আলেম সমাজ এবং আমাদের এখানে আমার সামনে উপবিষ্ট আছেন আমাদের আলেম সমাজের 2 জন প্রতিনিধি, আমার মডেল মসজিদের ইমাম সাহেব সহ আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এখানে আছে। তা আমরা তাদেরকে পুলিশ বিভাগের সহযোগিতায় আমাদের ওই সংশ্লিষ্ট বিট অফিসার তাদেরকে বের করে এবং তাদেরকে নিয়ে এখানে নিয়ে আসে, তাদের অভিভাবক সহ নিয়ে আসার পর এখন আমাদের এই তাদের যে অন্যায়টা নারীদেরকে উত্তক্ত করা, ইপটিজিং করা, এটা একটা দণ্ডনীয় অপরাধ।
কিন্তু আমরা তাদের সাথে কথাবার্তা বলে এবং বিচার বিশ্লেষণ করে যেটা দেখলাম, তাদের বয়স 18-র নিচে এবং তারা তাদের এই ব্যবহারের জন্য অনুতপ্ত। ফলশ্রুতিতে আমরা তাদেরকে নিয়মিত আদালতে সুপর্দ করতে চাচ্ছি না। তারা যেহেতু তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং তাদের অভিভাবকরা আমাদের কাছে জিম্মা দিয়েছে যে তারা এই ধরনের অপরাধ করবে না, এবং আমাদের এখানে উপবিষ্ট আলেম সমাজ সহ সকলে তাদেরকে এই প্রথমবারের মতো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যতে করবে না মর্মে তারা একটা শপথ করেছেন। আমাদের সদ্য আলেমগণ তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে পড়াবেন। আর আপনাদের কাছে অনুরোধ করব যে সরাইলের যেখানেই এই ধরনের তথাকথিত ইপটিজিং, তথাকথিত টিকটক তৈরির মাধ্যমে নারীদেরকে উত্তপ্ত করা, ইপটিজিং করা এবং এইভাবে সাইবার বুলিং এর মাধ্যমে সরাইলের মান সম্মানকে বুলন্ডিত যারা করবে তাদের বিরুদ্ধে আপনারা আমাদের কাছে অভিযোগ করবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থাগুলো গ্রহণ করব। আর যেখানে আমি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে আমাদের পুলিশ বিভাগকে অবহিত করবেন, আপনার প্রধান শিক্ষককে অবহিত করবেন। সর্বোপরি আমার নাম্বার তো আপনাদের সকলের কাছে আছে, উন্মুক্ত, আপনারা আমাদেরকে জানাবেন। আর কতিপয় ছেলে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং জনমনে একটি ক্ষোভের সৃষ্টি হয়। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ওসি স্যারকে বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। সেই সুবাদে সরাইল থানার অফিসার ইনচার্জ মহোদয় আমাকে কন্টেন্টটি দেন এবং তাদের পরিচয় উদ্ঘাটন করে তাদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেন। সেই নির্দেশনা মোতাবেক আমি তাৎক্ষণিক প্রত্যেক ছেলেরই আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং বারংবার অভিযান পরিচালনা করে তাদেরকে আমাদের নিয়ন্ত্রণে আনি। অতঃপর সেটি আজকে এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের এই অফিসে উপস্থাপন করা হয় এবং স্যারেরা ইতিমধ্যে বলেছেন যে তাদের বিরুদ্ধে। তো আমার একটি ছোট বক্তব্য হলো যে এই ধরনের ঘটনা যখনই হোক, এই ধরনের অপরাধ আমাদের কাছে আমরা জিরো টলারেন্স এবং আমরা সর্বোচ্চ আমাদের সর্বস্ব দিয়ে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব যেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বুলিং, সাইবার বুলিং, এটি বন্ধ করার জন্য। ধন্যবাদ সকলকে। বিষয়ে একমত হয়েছি যে তাদের ভবিষ্যতে করবে না এই ধরনের মুসলেকা দিয়ে তাদের গার্জেনরা তাদেরকে নিয়ে যাবে এবং পাশাপাশি সারা সরাইলবাসীকে আমরা অনুরোধ করব, আমরা আমাদের সন্তানদের বিশেষ করে যারা স্কুলে মেয়েরা পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, তারা যেন নিরাপত্তার সহিত স্কুল এবং মাদ্রাসায় আসা যাওয়া করতে পারে। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন অত্যন্ত আন্তরিক। তো আমি সরাইলবাসীকে বলবো, যে কোথাও যদি কারো দৃষ্টিগোচর হয় কোনো মাদ্রাসার ছাত্রী কোনো স্কুলের ছাত্রীকে রাস্তায় উত্তপ্ত করতেছে, ডিস্টার্ব দিচ্ছে, তাহলে আমি আপনাদেরকেও অনুরোধ করব আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাদের কাছে আপনারা নিউজটা শুধু পৌঁছাইবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদী। যেটা তারা ফেসবুকে ছাড়ার কারণে এটা ভাইরাল হয়েছে সারা এলাকায়। আমাদের সরাইলের প্রশাসনের দৃষ্টিগোচর হইলে আলহামদুলিল্লাহ আমাদের ইউনো মহোদয়, অফিসার মহোদয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় খুব দ্রুত এটার একটা ব্যবস্থা নিয়েছেন এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হয়েছে, তাদের গার্জিয়ান সহ। তো আজকে আমরা আমাদের ইউনো মহোদয়ের অফিসে এখানে তাদের উপস্থিতিতে তাদের যথেষ্ট বিচার করা হয়েছে। যেহেতু তারা অল্প বয়সের, এই কারণে আমাদের স্যার যদিও এটার জন্য মামলা অথবা জেল হাজতে পাঠানোর স্যার অধিকার ছিল, এরপরও আমাদের সকলের সামনে স্যার অল্প বয়স হওয়ার কারণে তাদেরকে একটা সুযোগ দিয়েছেন, ক্ষমা করছেন। তো আমরাও যেহেতু তারা অনুতপ্ত হয়েছে ব্যাপারে, আমরাও তাদেরকে ক্ষমা করলাম। তবে সতর্ক আমরা তাদেরকে এবং তাদের অভিভাবকদেরকে করছি এটা স্যারের মাধ্যমে, যাতে ভবিষ্যতে যাতে তারা এরকম না করে এবং তারা তাদের যারা সমবয়স্ক আছে তাদেরকে ওই মেসেজ দেয় যাতে কোনো ছাত্রছাত্রী স্কুল এবং মাদ্রাসা। এই যে আমাদের সামনে আমার মডেল মসজিদের ইমাম সাহেব আছে, আমাদের সরাইলের সদ্য আলেম সমাজের দুজন বড় আলেম আছে, মুরব্বি, ওনাদের সামনে কিন্তু কমিটমেন্ট করতেছো, ওনাদের সামনে কমিটমেন্ট করতেছো। এবং তোমরা পরবর্তী তোমরা এই সরাইলের বা তোমাদের সমবয়সী যারা আছে তাদের প্রতি তোমাদের মেসেজ, তারা কি এই ধরনের টিকটক করতে বলবা? কি বলবা বলো? প্রত্যেকের গড়ে আমাদের প্রত্যেকটা নারী হয় মা বোন। নারী হচ্ছে সর্বোচ্চ সম্মানের জাতি, কারণ নারীরা আমাদের মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানী।
তাই না? মায়ের পায়ের নিচে কি সন্তানের বেস্ট, এবং মা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সবচেয়ে কাছের ইয়ে কে? মা। মার জাতি হচ্ছে নারী। তো নারীদের প্রতি সম্মান থাকতে